আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। মাহাদুল কোরআন ঢাকার দাওয়া ও ইসলামিক রিসার্চ সেন্টার থেকে আল্লাহর মেহমান সম্মানিত হাজী সাহেবদের সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি মাসালার উপর আজকের সংক্ষিপ্ত টপিক। আমরা সকলেই জানি 10 জিলহজ বা কোরবানির দিনগুলোতে মিনা বা হারামের এরিয়ার মধ্যে হাজী সাহেবরা কোরবানি দিয়ে থাকেন। প্রশ্ন হলো, তাদেরকে ভিন্নভাবে আবারও দেশে কোরবানি দিতে হবে কি হবে না? দেখুন, যে সকল হাজী সাহেবরা হজ্জে তামাত্তু বা হজ্জে কিরান করে থাকেন, ইসলামী শরিয়াতের বিধান মতে 10 জিলহজ বা কোরবানির দিনগুলোতে মিনা বা হারামের এরিয়ার মধ্যে তাদেরকে কোরবানি দিতে হয় এবং এই কোরবানিটা তাদের উপরে ওয়াজিব। শরিয়াতের পরিভাষায় এই কোরবানিকে বলা হয় দামে শুকুর, যদিও আমাদের মাঝে এটা কোরবানি নামে বেশি পরিচিতি লাভ করেছে। যাই হোক, এখন আমার প্রশ্ন হলো যে তাদেরকে ভিন্নভাবে আবারও দেশে কোরবানি দিতে হবে কিনা। এই মাসালাটির সহজ সমাধান হলো এই: যিনি মুসাফির থাকেন, মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। আমাদের হাজী সাহেবরা যেহেতু সাধারণত মুসাফির অবস্থায় থাকেন, অতএব তাদেরকে ভিন্নভাবে আবারও দেশে বা অন্যত্র কোরবানি দিতে হবে না। হ্যাঁ, যে সকল হাজী সাহেবান হজের 5 দিন সহ আগে পরে মিলে একসাথে মক্কা মোকাররমায় 15 দিন বা তার চেয়ে বেশি সেখানে তাদেরকে থাকতে হয়, সেক্ষেত্রে বিধান হলো তিনি তখন আর মুসাফির থাকেন না, তিনি তখন মুকিম হয়ে যান। অতএব তাকে হজের কোরবানি ছাড়াও ভিন্নভাবে আরেকটি কোরবানি দেশে বা অন্যত্র দিতে হবে। আর যদি এমন হয় যে হজের 5 দিন সহ আগে পরে মিলে একসাথে 14 দিন বা তার নিচে সেখানে তাদেরকে থাকতে হবে, তাহলে তারা যেহেতু মুসাফির, অতএব তাদেরকে হজের কোরবানি ছাড়া ভিন্নভাবে আবারও দেশে বা অন্যত্রে কোরবানি করতে হবে না। আশা করি মাসালাটি আমরা সকলে বুঝতে পেরেছি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।